আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমি এবং আমার পরিবার আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। তো গতকালকে আর কি ভিডিও দেওয়া হয় নাই, কালকে একটু বাইরে গিয়েছিলাম, ভিডিও এডিট করার সময় পাই নাই। তো এটা গত পরশু দিন রাতের ভিডিও আর কি। সকালে আর রাত্রে রুটি করতেই হয়, তো এই যে রুটি করছিলাম। সন্ধ্যার পরেও দেখা যাচ্ছে যে প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় রান্নাঘরে এমনিতেই ব্যয় হয়ে যায়। মানে গৃহিণী হলে যা হয় আর কি, সবারই একই অবস্থা হয় মনে হয় আমার মতো। এই যে সকালে রান্নাঘরে থাকি, দুপুরে রান্নাঘরে থাকি, সন্ধ্যার পরেও রান্নাঘরে থাকি। তো এই যে সন্ধ্যার পরে বৃষ্টি হচ্ছিল, অনেক জোরে বৃষ্টি পড়ছিল। ইদানিং তো বৃষ্টি থামার কথাই নেই। আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আমরা বাঙালিরা এমনই, কোনো কিছুতেই আমাদের মন ভরে না। অতিরিক্ত গরম হলেও বলি কেন এত গরম, বৃষ্টি কেন হয় না, আল্লাহ কেন বৃষ্টি দেয় না। আবার দেখেন এখন যখন বৃষ্টি হচ্ছে তাতেও সব আমাদের বিরক্ত আর কি। তা আমরা আসলে কোনো কিছুতেই সন্তুষ্টি স্বীকার করি না। এটা হলো আমাদের একটা বড় বদ অভ্যাস। তো যাই হোক, আল্লাহ মাফ করুক, যেমন পরিস্থিতি হোক, আল্লাহর শুকরিয়া যেন সবসময় আমরা আদায় করতে পারি। তো এই যে কথা বলতে বলতে দেখেন সারাদিন কত রকমের কাজ করতে হয়। পুরা বাসা আমার কাপড় দিয়ে ভরা আর কি। যেহেতু বাহিরে রোদ নেই, ঘরের মধ্যেই কাপড় শুকাতে হয় ফ্যানের বাতাসে। ছোট বাবু থাকলে তো আরও কোনো কথাই নেই। ছোট বাবু মিলে আমরা চারজনের কাপড় চোপড় একত্রে দেখেন কতগুলো হয়ে যায়। তো আমি প্রতিদিনের রুটিন আর কি, এরকমভাবে সকালবেলা উঠে রান্নাঘরের কাজকর্ম সেরে কাপড় গুছিয়ে বিছানাপত্র গুছিয়ে তারপরে একটু রিল্যাক্স হওয়া যায়। তারপরে আবার রিল্যাক্স হতে না হতেই দুপুরে রান্নার সব কিছু জোগাড় যন্ত্র করতে হয়। তো এই যে সব কিছু আমি গুছিয়ে নিচ্ছিলাম আলাদা আলাদাভাবে। আমি যেহেতু বাসায় থাকি, তো বাসার মধ্যে ওরকম কোনো স্পেস নাই যে কাপড় রাখার আলনা রাখবো। ওইটা আর কি খোলা আলনা ভালো লাগে না। ওয়ারড্রবের মধ্যে মন চাইলে কাপড় এলোমেলো করে ঢুকিয়ে রাখলেও আটকিয়ে দিলে আর কোনো সমস্যা হয় না বা দেখতেও খারাপ লাগে না। তো এই জন্য আমি সব রেগুলার ইউজের জামা কাপড়গুলো ওয়ারড্রবের মধ্যেই রেখে দেই। আর এই যে বিছানা এদিক দিয়ে গুছিয়ে নিচ্ছিলাম আর চিন্তা করছিলাম যে আজকে কী রান্না করব। প্রতিদিনই এরকম হয় যে সকালে নাস্তার পরে মনে হয় যে কী রান্না করব। দুপুরে একটা রান্না চিন্তা আমার মনে হয় আমার মতো সব আপুদেরই থাকে। তো বাড়ি থেকে এসে এই তো লাগেজগুলো আর কি উঠানো হয় নাই। আর বাড়িতে গেলে দেখেন বাসের যে থাকে কি বলে ওটা, বক্স, যে ওইটার মধ্যে রাখতে গিয়ে এমন অবস্থা করে ফেলে, মানে দেখার মতো না। তো আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম, এটাকে সুন্দর করে রেখে দিতে হবে এর জন্য আর কি। দেখা যায় যে আবার আল্লাহ বাঁচায় রাখলে 1 বছর পরে আবার এটার কাজে লাগবে, কারণ বছরে 1 বার 2 বারই যাওয়া হয় বাড়িতে, ওরকমভাবে যাওয়া হয় না। বাচ্চা কাচ্চা পড়াশোনা সব মিলিয়ে সময় আসলে ওরকমভাবে পাওয়া যায় না। তো পুরাটা অনেক নোংরা হয়েছিল, এটা সুন্দর করে মুছে ক্লিন করছিলাম। কয়দিন থেকেই ভাবছিলাম যে রেখে দিব, বাট হচ্ছিল না। তো গতকালকে আর কি এই কাজগুলো করেছি। আবার বাচ্চার স্কুল শুরু হয়ে গেছে, এখন তো শুধু দৌড়ের উপর থাকতে হবে, কোনো দিকে সময় কুলাইতে পারবো না। পড়াশোনার চাপ, বাচ্চা কাচ্চা স্কুল থাকলে প্রাইভেট থাকলে দৌড়াদৌড়ি করতে হয়, এদিকে তো সংসারের হাজারো রকম কাজ আছে। তারপরেও শখ করে আমি আমার কিছু হাঁস মুরগি পাখি এগুলো আছে,
এগুলা কিছু কিছু করে সব ভিডিওতে একটু একটু করে দিয়েছি। পেছনের ভিডিওগুলোতে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, যদি ভালো লাগে তো দেখে আসতে পারেন। আর এদিক দিয়ে আমি এই তো টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম। প্রতিদিনের কাজ এগুলোই আর কি, সব কিছু ক্লিন করা, তারপরে সব কিছু ঘর বাড়ি গুছিয়ে রান্না করতে যাওয়া, রান্না পরে আবার খাওয়া দাওয়ার পরে কিছু জমা হয়ে যায় থালা বাসন, ওগুলা ক্লিন করা, মানে সারা দিনটা এভাবেই কেটে যায় আমার মতো সবারই। এটা আমরা সবাই ভালো করে জানি, তো কি আর করা, অভ্যাস হয়ে গেছে আর কি। তারপরে মাঝে মাঝে ভালো লাগে না, শরীর অসুস্থ থাকলে মন চায় না যে কিছু করি, ভালো লাগে না। আর মন খারাপ থাকলে তো কোনো কথাই নেই, কোনো কাজ যেন হাতে ওঠে না বা করতেও ইচ্ছা করে না, কোনো কিছুই যেন ভালো লাগে না। ইদানিং আমাদের ভিতরেই হতাশাটা বেশি কাজ করে। আল্লাহ পাক যেন হতাশা কাটিয়ে ওঠার তৌফিক দান করেন। সুন্দর শান্তিময় একটা জীবন যেন সবাইকেই আল্লাহ পাক দেন, সবার মনের ইচ্ছাগুলোকে আল্লাহ যেন পূরণ করেন। তো এই যে আমি কভারটা দিয়ে লাকেজটা সুন্দর করে সেট করে নিচ্ছিলাম এতক্ষণ, কিন্তু এটা ক্লিন করে আমি অন্যান্য বাকি সব কাজগুলো করেছি। আর এদিক দিয়ে ওইটা আর কি একটু যেহেতু ভিজা ন্যাকড়া দিয়ে আমি ক্লিন করেছি, একটু ভিজা ভিজা ছিল, ওইটা শুকাইতে হইতো, এই জন্য এটা রেখে দিয়েছিলাম। শুকানো পর্যন্ত অপেক্ষা করে তারপর ওইটাকে সেট করেছি। এই যে এইখানে রেখে দিব, পরে চেয়ার এনে সব কিছু রেখে দিলাম রান্নাঘরের সানসাইটের উপরে। এখানে কোনো স্টোরের ব্যবস্থা নেই। তারপরে এই যে আমার পিচ্চি বাবা এটার খেলনাগুলো দেখেন, প্রতিদিন নামাবে খেলবে, বাট গুছিয়ে আর রাখে না। এইটা আরেকটা বাড়তি কাজ। তো সব কিছু গুছিয়ে রাখলাম, তারপরে বিছানা, এই রুমের বিছানাটা গুছিয়ে তো আমি রান্না বান্নার কাজে চলে এসেছি। এদিক দিয়ে আমি মুরগি রান্না করেছি আলু দিয়ে, আর ট্যাংরা মাছ রান্না করব, টমেটোর সাথে আলু ছোট ছোট করে কেটে দিয়েছি, এটা ভুনা করব। এটা ছিল গতকালকের সব কিছু রান্না বান্না। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ।